মাগো জামা আমি দেখি তোরে নয়ন ভরে ও শ্যামা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে ও শ্যামা মাগো জামা আমি দেখি তোরে নয়ন ভরে ও শ্যামা মাগো আমার দেখি তোরে নয়ন ভরে মামা বলে ডাকব নায়া যদি জামায় নামেশ বলে আমি বাবা বলে ডাকিব না যদি আমায় নানিস কোলে মামা বলে ডাকব নায়া ও গো মা গো মা গো ও গো দয়াবতী দাদিনী মা মা গো বাবা বলে ডাকবো নয়ন যদি জামায় নামেশ বলে ও শ্যামা মা গো জামা আমি দেখি তোরে নয়ন ভরে ও শ্যামা দেখি তোরে নয়ন ভরে শ্যামা মা গো জামা আমি দেখি তোরে নয়ন ভরে ভক্ত কি করেছে হাতের তালি দিতে দিতে আর মায়ের নাম করতে করতে বৃক্ষটির কাছে গেছে বৃক্ষটির কাছে গিয়ে ভালো করে চাইছে অনেকক্ষণ দেখার পরে ফিরে এসে বলছে প্রভু তোমার কথা শুনে আমি হাতে তালি দিতে দিতে আর মায়ের নাম করতে করতে বৃক্ষটির কাছে গেলাম গো কিন্তু প্রভু আমি তো কিছু বুঝতে পারলাম না বলে আরে বুঝতে পারলি না আরে শালা ভালো করে দেখবি তবেই তো বুঝতে পারবি মানে মুখে ওই ভাষাটা লেগে থাকতো আর কি বলে আরে শালা ভালো করে দেখ আর দেখবি তবেই তো বুঝতে পারবি হ্যাঁ ওরা কি করেছে প্রভুর কথা মতো আবার গেছে ভালো করে চাইছে এই অনেকক্ষণ দেখার পরে বলে প্রভু এবারে বুঝতে পেরেছি বলে কি বুঝলি বলে প্রভু আমি যে হাতে তালি দিতে দিতে আর মায়ের নাম করতে করতে গেলাম বৃক্ষটির কাছে বৃক্ষটিতে কতগুলো পাখি বসেছিল যে আমি হাতের তালি দিয়েছি আর মায়ের নাম করেছি আমার হাতের তালির শব্দ শুনে আর মায়ের নাম শুনে ওই গাছের পাখিগুলো সব উড়ে চলে গেল তাহলে আরে তবে তোকে বলি শোন আমাদের এই দেহবৃক্ষে 6টি পাপ পক্ষী বাস করে কি কি কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য এই 6টি পাপ পক্ষী আমাদের এই দেহবৃক্ষে বাস করে এই হাতের তালি দিতে 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 বা মায়ের নাম করতে করতে যদি হাতের তালি দিয়ে দিয়ে যদি নাম করা যায় তাহলে এই যে দেহের এই যে 6টি পাপ পক্ষী সব এই দেহ বৃক্ষ ছেড়ে উড়ে চলে যায় নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাই আসুন সকালে মিলে আমরা মাকে স্মরণ করে আমরা রাধারানীর জয় ধ্বনি করলাম আমরা একটু রাধারানীর নাম গাইতে গাইতে যদি কিঞ্চিত কৃপা হয়ে যায় আমরা যাব সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন ও রাধে তেরি চরণ কি ও রাধে ও রাধে তেরি চরণ কি
गरज धूल जो मिल जाए सच कहती हूँ राधे मेरी जीवन सफल हो जाए। राधे मेरा स्वामिनी और मैं तेरी चरण की दास। राधे मेरा स्वामिनी और मैं तेरी चरण की दास। जन्म जन्म दीजिए मोहे और ये वृंदावन में बास। राधे 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 चलो रे मन श्री বৃন্দাবন ধাম। মনটাকে নিয়ে যেতে হবে সেখানে, কারণ মন যদি না যায় কোনো কাজ হবে না। বসে আছি হয়তো এখানে, মন যদি অন্যদিকে ঘুরে বেড়ায় কাজ হবে কি কিছু? কি করতে হবে? এ মন প্রাণ একত্রিত করে এখানে বসে থাকতে হবে, তবেই কিঞ্চিত কৃপা পাওয়া যাইতে যাবে। তাই কি বললেন? চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম। আর সেখানে গিয়ে কি করব? জপেঙ্গে রাধা রাধা নাম। আমি যদি মন প্রাণ দিয়ে যদি রাধা নাম জপতে পারি, তার বিনিময়ে তার পরিবর্তে আমার কি হবে? মিলেঙ্গে কুঞ্জ বিহারি, मिलेंगे राधा प्यारी। राधे राधे जपेंगे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। चले मन श्री वृंदावन धाम जपेंगे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। चले मन श्री वृंदावन धाम जपेंगे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः में श्री यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रातः में श्री यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बना देंगे। ओ प्रातः में श्री यमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ तेरा पुरान होगी काम रच जाना राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। राधे राधे जपेंगे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी। सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सब धामों से प्यारी वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सब धाम से प्यारी वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ सब धामों से प्यारी वृंदावन धाम है, सबसे मीठा मधुर श्री राधा नाम है। ओ जाके राधा जी
राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी राधे राधे रावण धाम जपेंगे राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी ओ मिलेंगे राधे 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 मिलेंगे राधा प्यारी ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी जय जय राधा रानी की जय जय श्याम सुंदर की जय जय मदन मोहन की जय जय वृंदावन धाम की जय 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 राधा रानी की जय श्री राधे श्याम জয় রাধে শ্যাম। এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপে, এবার আমরা সকলে বৃন্দাবনে চলে এসেছি। আজকের গীতব্য বিষয় সম্বন্ধে সকলে অবগত আছেন, সকলে জানেন, কারণ আমরা গৌরাঙ্গ লীলার মাধ্যম দিয়ে বুঝতে পারি আগত কৃষ্ণ লীলাটা কি হবে, সকলে বুঝে গেছেন, জেনে গেছেন। তবু আর একবার বলে দিই, আজকের বিষয়বস্তু হলো বৃন্দাবনে প্রেমময়ী রাধা ঠাকুরানীর বিরহযুক্ত লীলা, নাম হলো দুর্জয়মান। প্রেমময়ী রাধা রানী যিনি বৃন্দাবনেশ্বরী, যিনি প্রেমময়ী, কৃপাময়ী, করুণাময়ী, সেই রাধা ঠাকুরানী আজকে মান করেছে। আমরা প্রথমে জানবো যে রাধারানী মান করলেন, কেন মান করলেন, এটা আমাদের একটু জেনে নিতে হবে। তারপরে আমরা রাধারানীর কিভাবে মান ভাঙানোর চেষ্টা করলেন, 7 প্রকার পদ্ধতি দিয়ে রাধারানীর মান ভাঙিয়েছিলেন আমার প্রাণ গোবিন্দ, আমরা পরপর সেই সমস্ত আস্বাদন করব লীলা। প্রথমে জানবো যে রাধারানী মান করলেন, কেন করলেন। প্রাণ গোবিন্দ আমার সখাগণকে সঙ্গে নিয়ে ধেনুর পাল হাঁকাতে হাঁকাতে, সিংহা ধেনু বাজাতে বাজাতে, ব্রজের ধুলা উড়াতে উড়াতে তিনি গোষ্ঠ থেকে ঘরে ফিরছেন। সিংহা বেনুর শব্দ শুনতে পেল আমার রাধারানী। সখীগণকে বললেন, সখীরে ওই দেখ আমার প্রাণ গোবিন্দ আসছে, ওই দেখ আমার গোবিন্দ সারাদিনের শেষে তিনি ঘরে ফিরছে। আমার মন চাইছে আমি ছুটে গিয়ে আমার গোবিন্দের বদনখানা দর্শন করি, কিন্তু আমার মন চাইলেও আমি দর্শন করতে পারবো না রে, আমি যেতে পারবো না। কারণ তোরা তো জানিস সখী, আমি যে ঘরে বসত করি সেই ঘরটা আমার ভালো নয়। আমি যে ঘরে বসত করি সেই ঘরটা হলো কৃষ্ণবাদিনীর ঘর, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, যে ঘরে কৃষ্ণ ভজনে শত বাধা, কৃষ্ণ দর্শনে শত বাধা, সেই ঘরে বসত করি আমি। আমার মন চাইলেও আমি আমার গোবিন্দ দর্শনে যেতে পারবো না। এখন তোরা বলতে পারিস আমি কিভাবে আমার গোবিন্দের দর্শন করব? তো সখীগণ বলে, রাধে কেন চিন্তা করছো কেন? ওই যে গবাক্ষ দ্বার আছে না, জানালার দ্বার, ওই জানালার দ্বার দিয়ে তুমি তোমার গোবিন্দের বদনখানা দর্শন করো এবং গোবিন্দকে তুমি তোমার মন্দিরে আহ্বান জানাও। হরিবল। রাধারানী গবাক্ষ দ্বার দিয়ে গোবিন্দকে দর্শন করলেন, গোবিন্দকে তার মন্দিরে আহ্বান জানালেন যে প্রাণনাথ তুমি আমার মন্দিরে এসো, আমি তোমার জন্য আমার কুঞ্জখানা সাজিয়ে রেখেছি। হরিবল। আমি তাম্বুল কর্পূর সাজিয়ে রেখেছি, আমি তোমার সেবা দেব, আমার রত্ন পালঙ্ক সাজিয়ে রেখেছি, তুমি শয়ন করবে, আমি তোমার চরণ সেবা করব। রাধারানী আহ্বান জানালেন বটে, কিন্তু আমার গোবিন্দ রাধারানীর কুঞ্জে যেতে পারলেন না। কেন যেতে পারলেন না? এই রাধারানীর মন্দিরে যেতে পারলেন না কেন? কারণ সঙ্গে ছিল দাদা বলরাম, সে হলো গুরুজন, তার সম্মুখ দিয়ে রাধারানীর সঙ্গে মিলিত হবেন কি করে? যাওয়া হলো না। তবে গোবিন্দ একটা ইঙ্গিত করলেন রাধারানীকে, কেশ স্পর্শ করে বনের দিকে হাত দেখালেন। আর যেই কেশ স্পর্শ করে বনের দিকে হাত দেখিয়েছে, সখীগণ আজকে রাধারানী সখীগণকে জিজ্ঞাসা করলেন, ওরে ও ললিতা বিশাখা, আমার গোবিন্দ আমাকে
মুখে তো কিছু বলতে পারলেন না, কিন্তু একটা ইঙ্গিত করলেন, কেশ স্পর্শ করে মনের দিকে হাত দেখালেন। আচ্ছা কি বলতে চাইলো বলতো? একজন সখী বলছে, ওরে তাহলে কেস দিয়ে কোনো একটা জায়গার নাম হবে যেখানে তোকে যেতে বলেছে। তো একজন সখী বলছে, ওরে তাহলে কেস দিয়ে একটা জায়গার নাম হয় কেশিঘাট। আর একজন সখী বলছে, আর কেশিঘাটে গিয়ে কি করবে হ্যাঁ এই রাত্রিবেলায়? তার একজন সখী বললেন, ওরে কেস দিয়ে আর একটা জায়গার নাম হয় যেটা হলো কেশরকুঞ্জ। গোবিন্দ আমার রাধারানীকে ইঙ্গিত করলেন যে, রাধে এখন আমি তোমার সঙ্গে মিলিত হতে পারছি না, তুমি রাত্রিতে কেশরকুঞ্জ সাজাও, ওই কেশরকুঞ্জে তোমার সঙ্গে মিলিত হবে। হরিবল। এই গোবিন্দ ইঙ্গিত করে চলে গেলেন। রাধারানী যে অনেকখানে রাত্রি হলো, সখীগণকে বললেন, ওরে সখী তাহলে চল আমরা যাই সেই কেশরকুঞ্জে। কেশরকুঞ্জে অবতীর্ণ হলেন রাধারানী। অবতীর্ণ হয়ে কুঞ্জখানা সুন্দর করে সাজাচ্ছেন। সুন্দর সুন্দর ফুল তুললেন, মল্লিকা, মালতী, জুথি, নাগেশ্বর বিভিন্ন রকম ফুল তুলে তার কুঞ্জখানা সুন্দর করে সাজালেন। একখানা মালা গাঁথলেন গোবিন্দের গলায় পরাবেন বলে, তাম্বুল কর্পূর সাজালেন, দীপ জ্বালালেন। সাজিয়ে নিয়ে আমার গোবিন্দের আশা পথে নয়ন দিয়ে রাধারানী বসে থাকে। হরিবল। তাহলে রাধারানী যেমন গোবিন্দের জন্য আশা পথে নয়ন দিয়ে বসে রইলেন, ওদিকে কিন্তু আর একজনও তার কুঞ্জটা সাজালেন। সে কে? সে আর কেউ নয়, আমার রাধারানীর আপন খুড়তুতো বোন, যার নাম হলো চন্দ্রাবলী। এই যে রাধারানী, তার পিতারা ছিল তিন ভাই, বৃষভানু, সুভানু, চন্দ্রভানু। বৃষভানু রাজার দুই কন্যা, একটি পুত্র। কন্যা দুটি হলো অনঙ্গমঞ্জরী এবং রাধারানী, আর পুত্রটি ছিল শ্রীরাম। সুভানুর একটি মাত্র পুত্র, সে ছিল সুবাম। আর চন্দ্রভানুর একটি মাত্র কন্যা, সে ছিল চন্দ্রাবলী। তাহলে এরা সব ছিল জ্ঞাতি ভাই বোন, মানে কাকাতো খুড়তুতো ভাই বোন। এবারে এই যে চন্দ্রাবলী, এই চন্দ্রাবলীর সঙ্গে রাধারানীর একটা দ্বন্দ্ব ছিল, হিংসা ছিল। মানে রাধারানীকে চন্দ্রাবলী হিংসা করত। কেন জানো তো? মানে আমাদের এই প্রাকৃত জগতে যে ভাই বোনে বা ভাই ভাই বা বনে বনে যে ঝামেলা, অশান্তি, হিংসে হয় কি নিয়ে? মা বাবার ধন সম্পত্তি নিয়ে, টাকা পয়সা নিয়ে অশান্তি হয়, ঝামেলা হয়। হ্যাঁ, কিন্তু এই রাধারানী এবং চন্দ্রাবলী, তাদের মধ্যে যে হিংসাটা ছিল, দ্বন্দ্বটা ছিল, সেটা কিন্তু এই টাকা পয়সা ধন দৌলত নিয়ে না। চন্দ্রাবলী মনে মনে চিন্তা করতেন যে রাধারানী রাজার মেয়ে, আমিও রাজার মেয়ে। রাধারানী দেখতে সুন্দরী, আমিও দেখতে সুন্দরী, তাহলে একা কৃষ্ণ রাধারানীকে ভালোবাসবে, আমাকে কেন নয়? এই কৃষ্ণ ধন নিয়ে তাদের এই দুই বোনের মধ্যে একটা হিংসা ছিল, দ্বন্দ্ব ছিল। এবারে যেই চন্দ্রাবলী জানতে পারলো যে রাধারানী কুঞ্জ সাজিয়েছে, চন্দ্রাবলী সে আর পিছিয়ে থাকলো না, তার কুঞ্জটা অতি সুন্দর করে সাজালো। এই সাজিয়ে পথে দাঁড় করে রাখলেন প্রিয় সখী পদ্মাকে। পদ্মাকে বললেন, ওরে পদ্মা, আমার গোবিন্দ যখন এই পথ দিয়ে চলে যাবে, খবরটা তুই শুধু আমার কর্ণে তুলে দিবি। হ্যাঁ, এবারে ওদিকে তাহলে রাধারানী কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছেন, আর এদিকে চন্দ্রাবলী কুঞ্জ সাজালেন। আর ওদিকে গোবিন্দ অনেকখানি রাত্রি হয়েছে, মাকে ঘুম পাড়িয়ে রেখে আজকে চলেছেন। রাধারানীকে কথা দেওয়া আছে, সেই কথা দেওয়া কথা রাখতে আমার রাধারানীর কুঞ্জে চলেছেন। মনে মনে চিন্তা করলেন যে চন্দ্রাবলীর কুঞ্জের পথটা দিয়ে যাব, তাহলে আমি তাড়াতাড়ি কুঞ্জটা পাবো। কেন? আর কি কোনো পথ ছিল না রাধারানীর কুঞ্জে যাওয়া? বলে ছিল, কিন্তু কেন গেল চন্দ্রাবলীর কুঞ্জের পথটা দিয়ে আমার গোবিন্দ? কারণ চন্দ্রাবলী হলো কাম, আর রাধারানী হলো প্রেম। আমার ভগবান এখানে প্রমাণ করতে চাইলেন যে কাম যতক্ষণ না অতিক্রম হবে, ততক্ষণ কিন্তু প্রেম আস্বাদন করা যাবে না। আগে কামকে অতিক্রম করতে হবে, তারপর প্রেম আস্বাদন হবে। এবারে ভগবান চন্দ্রাবলীর কুঞ্জের পথটা দিয়ে চললেন। আর যেই ওই যে পথে দাঁড়িয়েছিল পদ্মা, প্রিয় সখী পদ্মা, যেই পদ্মা দেখতে পেল গোবিন্দকে, খবরটা তুলে দিল চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী, আরে ও চন্দ্রাবলী, ওই দেখ তোর গোবিন্দ আস। যেই খবরটা পেল
চন্দ্রাবলী তাড়াতাড়ি করে কুঞ্জ থেকে বেরিয়ে আমার গোবিন্দের সম্মুখে এসে দাঁড়ালেন, দুটি বাহু প্রসার করে। বধূ এই পথে নিতে করো গতাগতি, এই পথে নিতে করগতাগতি, তুমি এই পথে নিতে করো গতাগতি, এই পথে নিতে করগতাগতি। আমি নূপুরের ধ্বনি শোনে, আমি নূপুরের ধ্বনি শোনে, আমি নূপুরের ধ্বনি শোনে, আমি নূপুরের ধ্বনি শোনে। কত রাধা সানে বা তুমি করো আমারে নয়রা, করো রাধা শোনে মা, করো আমারে নইলা, করো রাধা সানে বা তুমি করো আমারে নয়রা, করো রাধা শোনে বাস, তুমি করো আমারে কেন নইলা। আমি বঞ্চি একাকিরে এই পথে করগতাগতি, নূপুরের ধ্বনি শোনে, এই পথে নিতে করগতাগতি। দুটি বাহু প্রসার করে দাঁড়ালেন চন্দ্রাবলী। প্রাণনাথ, আজকে যখন তোমায় পেয়েছি, আজ আমি তোমায় ছাড়বো না গো। আমি প্রতিদিন তোমার সঙ্গে মিলিত হব বলে আমার কুঞ্জখানা সাজিয়ে নিয়ে আমি প্রতিদিন তোমার আশাপথে নয়ন দিয়ে বসে থাকি। তুমি প্রতিদিন রাধারানীর কুঞ্জে যাও, কিন্তু তুমি কোনো দিন ভুল করেও তুমি আমার কুঞ্জে আসো না। আজকে যখন আমি তোমাকে পেয়েছি প্রাণনাথ, তোমায় আমি ছাড়িয়া নাহি কো দিব গো। আমি ছাড়িয়া নাহি কো দিব, তোমায় আমি ছাড়িয়া নাহি কো দিব। গোবিন্দ বলে, চন্দ্রাবলী আজকের মতো আমায় ছেড়ে দাও গো। আজকে যে আমি রাধা রানীকে কথা দিয়েছি আমি তার কুঞ্জে যাব, সে যে আমার জন্য আমার আশা পথে নয়ন দিয়ে সে যে বসে রয়েছে, আজকের মতো আমায় ছেড়ে দাও। আমি তোমাকে কথা দিলাম আমি অন্যদিন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। চন্দ্রাবলী বলে, প্রাণনাথ একবার যখন পেয়েছি তোমায় আমি ছাড়বো না। গোবিন্দ বলে, আচ্ছা চন্দ্রাবলী তুমি যে আমায় ছাড়বো না বলছো, তুমি আমায় নিয়ে কি করবে গো? চন্দ্রাবলী বলে, প্রাণনাথ তোমায় নিয়ে কি করব জানো? আমার হৃদয় মাঝারে পরানো যেখানে হৃদয় মাঝারে পরানো যেখানে, আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, হৃদয় মাঝারে পরানো
থবো আমার হৃদয় মাঝারে পরানো যেখানে সেখানে লুকায় ও চন্দ্রাবলী, তুমি যে বলছো তুমি আমাকে হৃদয় মাঝে লুকিয়ে রাখবে, হৃদয় মাঝে লুকিয়ে রেখে তোমার লাভ কি হবে গো? চন্দ্রাবলী বলে, প্রাণনাথ, আমি যদি তোমাকে আমার এই হৃদয় মাঝে লুকিয়ে রাখতে পারি, আমার কি হবে জানো? আমি নয়ন মুদে দেখতে পাবো, আমি নয়ন মুদে দেখতে পাবো, নয়ন মুদে তোমায় দেখতে পাবো, আমি নয়ন মুদে দেখতে পাবো, আমার হৃদয় মাঝে প্রাণনাথে আমি নয়ন মুদেও দেখতে পাবো, হৃদয় মাঝে প্রাণনাথে নয়ন মুদে দেখতে পাবো, তোমায় আমি ছাড়িয়া নাই কো দিব আমার হৃদয় মাঝারে পরানো যেখানে সেখানে লুকায়ে থবো আমার, হৃদয় মাঝারে পরানো যেখানে সেখানে লুকায় থবো। চন্দ্রাবলী এমন ভাবে নয়ন জলে ভাসলেন, যেই নয়নের জল আমার ভগবানের চরণে পড়ল। আমার ভগবান চন্দ্রাবলীকে উপেক্ষা করে চলে যেতে পারলেন না, চলে যেতে পারলেন না। চন্দ্রাবলীকে উপেক্ষা করে গেলেন চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলীর কুঞ্জে গিয়ে চন্দ্রাবলী হাত ধরে নিয়ে গেল তার কুঞ্জে, নিয়ে গিয়ে মনের মতো করে সেবা করলেন আমার গোবিন্দের। হ্যাঁ, গোবিন্দকে বললেন, গোবিন্দ, আজ আমি তোমাকে আমার মনের মতো করে তোমায় সাজাবো। ভক্ত তোমাকে হলুদ রঙের শাড়ি পরায়, আমি তোমাকে নীল শাড়ি পরাবো। নীল পাটের শাড়ি পরালেন, নয়নে কাজল পরালেন, চরণে আলতা পরালেন, হ্যাঁ, কপালে দিলেন সিঁদুরের ফোঁটা। বলে, তোমাকে চন্দনের ফোঁটা দেয় ভক্ত, তো আমি তোমাকে সিঁদুরের ফোঁটা দেব। সিঁদুরের ফোঁটা দিলেন, সারা অঙ্গে আচর চিহ্ন দিলেন, দিয়ে গোবিন্দ সেবা করে গোবিন্দকে জড়িয়ে ধরে চন্দ্রাবলী ঘুমিয়ে পড়লেন। চন্দ্রাবলী তো ঘুমালো বটে, কিন্তু আমার ভগবান তিনি ঘুমাতে পারলেন না। কেন? কারণ চন্দ্রাবলীর নয়নের জল সইতে না পেরে যেমন চন্দ্রাবলীর কুঞ্জে গেল, ওদিকে যে আর একজন কাঁদছে, আমার প্রেমময়ী রাধারানী। আমার ভগবান কি ঘুমাতে পারে গো? রাধারানীর মতো ভক্ত কাঁদছে, সে কি ঘুমিয়ে থাকতে পারে? ঘুমাতে পারে? ঘুমাতে পারল না। যেই নিশির শেষ ভোরবেলা চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে চললেন রাধারানীর কুঞ্জে। আর যেই রাধারানীর কুঞ্জে অবতীর্ণ হলো, সখীগণ বলে, রাধে, ও রাধে, এই দেখো তোমার গোবিন্দ এসেছে। হ্যাঁ, আর যেই বলেছে গোবিন্দ এসেছে, রাধারানী আজকে গোবিন্দকে দর্শন করে বলে, আচ্ছা প্রাণনাথ এসেছ? বা বা বা, খুব ভালো করেছ। এই ভোরবেলায় এই প্রভাতে তোমার বদন দর্শন করলাম, আমার দিন বড় ভালো যাবে। তবে আমার দিন হয়তো ভালো যাবে, কিন্তু হয়তো তোমার দিন ভালো যাবে না। কারণ আমি তোমার বদন দর্শন করলাম, আমার দিন ভালো যাবে, কিন্তু তুমি যে আমার মতো এক গোয়ালিনীর বদন দর্শন করলে তোমার দিন ভালো যাবে কি করে? হরি বল। রাধারানী গোবিন্দ বদন পানে চেয়ে দেখলেন সারা অঙ্গে ভোগ চিহ্ন ধারণ, নয়নে কাজল, চরণে আলতা,
কপালে সিঁদুরের ফোঁটা, নীল পাটের শাড়ি, সারা অঙ্গে আচর চিহ্ন দর্শন করে আমার রাধারানী একটার পর একটা প্রশ্ন করলেন যে কে পরালো তোমাকে নীল শাড়ি, কে দিল সিঁদুরের ফোঁটা, কে দিল তোমাকে নয়নে কাজল, কে দিল চরণে যাবক, কে দিল আচর চিহ্ন। এক এক করে প্রশ্ন করলেন, চতুরের শিরোমণি এক এক করে উত্তর দিলেন, কিন্তু আমার রাধারানী তিনি বিশ্বাস করতে পারলেন না। রাধারানী সখীগণকে বলে, সখী রে চলে যেতে বল, ওই লম্পটকে চলে যেতে বল, ওই চরিত্রহীনকে চলে যেতে বল, ও অন্য নায়িকার কাছে নিশি যাপন করে এসেছে, ভোরবেলায় আমার কাছে চলে যেতে বল, ওর বদন আমি দেখতে চাই। ললিতা এবারে আমি কি করব বলতে পারিস? যে গোবিন্দের জন্য আমি সারা নিশি আমার কুঞ্জখানা সাজিয়ে নিয়ে বসে থাকলাম, সেই গোবিন্দ এলো নিশির শেষে, আমি কি করব বলতে পারিস? সখীগণ বলে, রাধে একটা কথা বলবো, শুনবে? বলে, বল না, কি বলবে? বলে, শোন রাধে, তুই তুই মান কর। বলে, মান করব? আমি তো কোনোদিন মান করিনি, কি করে করতে হয়? বলে, শোন, কালো কিছু দেখবি না, কালো কিছু দেখবি না, শোন, কালো মেঘ পানে চাইবি না, কালো যমুনার জল পানে চাইবি না, কালো কেশ পানে চাইবি না, কালো নয়নের মণি পানে চাইবি না, আর কালো গোবিন্দ পানে চাইবি না, কালো কিছু দেখবি না। সখী তুই মান কর, তুই মান করে মান মঞ্চে বস। এই সখীদের কথা মতো রাধারানী মান করে আজকে মান মঞ্চে বসলেন। রাধারানী মান মঞ্চে বসলেন, আমার প্রাণ গোবিন্দ আজকে রাধারানীর মান ভাঙানোর চেষ্টা করছে। আমরা ছোট করে একটা বড় গান আস্বাদন করব, বড় গানটা ছাড়ব না, কারণ আমাদের এই বৈষ্ণব পদাবলীর মধ্যে এই বড় গানগুলো এমনই কিছু জিনিস, এমনই রত্ন, এই গানগুলো না গাইলে, এই গানগুলো যারা সৃষ্টি করেছেন সৃষ্টিকর্তা তাদেরকে অপমান করা হয়। আমরা ছোট করে গাইব, গানটা ছাড়ব না। হয়তো অধৈর্য হবেন, ধৈর্যচ্যুত করব না, একটু শুনবেন, কারণ এই বড় বড় গানগুলো এক একটা রত্ন। হ্যাঁ, উঠে চলে যাবেন না, কারণ এখন গান, বড় গান শুরু করলেই মানুষজন উঠতে শুরু করে, উঠে চলে যায়, খুব খারাপ লাগে আমাদের। কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে আমাদের যে আসল কীর্তন, সেই কীর্তনটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, কীর্তনটা কীর্তনের জায়গায় আর থাকছে না। তো আমরা চেষ্টা করছি যে আসল যে কীর্তনটা, সেই কীর্তনের ঘটনাটা বজায় রাখতে। তাই ছোট করে গাইব, একটু শোনার চেষ্টা করবেন, একটু ধৈর্য ধরে বসুন। চলো। আর কি বা রাধারানী মান করলেন, গোবিন্দ আমার রাধারানীর মান দর্শন করে কি করছেন আমরা এই গানের মাধ্যম দিয়ে জানতে পারবো। আরে কি বা বিন অয়ম বিনোদিনী মা আনে বিনোদিনী মানে এহ হইল ও বা বিনোদিনী মানে হইল বা দেখি আজ দেখিয়া আয়া কুলো দেখিয়া কুলো নাগর সা ও সামরে দায় ধনে আমার বসল মানে আরে কিবা
দে আরে কে বা রায় ধনে আমার বসল মানে যে রায় ধরে আমার বসিল মানে রায় ধনে আমার বসল মানে যে রায় ধনে আমার বসিল মানে আজ চাইবে না সামে বদনে পানে রায় ধরে আমার বসল মানে আজ চাইবে না বদনে পানে রাই ধনী আমার বসিল মানে চাইবে না সম্বোধর বদন পানে রায় ধনে আমার বসল মানে আজ চাইবে না সামে বধুর বদনে পানে রাই ধনী আমার বসল মানে চাইবে না সম্বোধর বদন পানে রায় ধনে আমার বসল মানে চাইবে না সামে বধুর বদনে পানে রায় ধনী আমার বসল মানে চাইবে না সম্বোধর বদন পানে রায় ধনে আমার বসল মানে আজ চাইবে না সামে বধুর বদনে পানে রাই ধনী আমার বসল মানে চাইবে না সম্বোধর বদন পানে রায় ধনে আমার বসল মানে আজ চাইবে না সামে বধুর বদন পানে রাই ধনী আমার বসল মানে চাইবে না সম্বোধর বদন পানে রায় ধনে আমার বসল মানে আজ চাইবে না সামে বধুর বদন পানে রায় রায় ধনী আমার বসল মানে চাইবে না বধুর বদন পানে রায় ধনে আমার বসল মানে আজ চাইবে না সামে বধুর বদন পানে রাই ধনী আমার বসল মানে চাইবে না সাধন পানে রায় ধনী আমার বসল মানে
চাইবি না বধুর বদন পানে রায় ধনে আমার বসল মানে আজ চাইবে না সামনে বধুর বদন পান রায় আই ধনী আমার বসলো মানে চাইবি না বধুর বদন পানে রায় ধনে আমার বসল মানে আজ চাইবে না সামনে বধু বদন পানে রায় আই ধনী আমার বসলো মানে চাইবি না বধুর বদন পানে রায় ধনে আমার বসল মানে আজ চাইবে না সামনে বধুর বদন বদন পানে রায় ধনে আমার বসলো মানে চাইবি না বধুর বদন পানে রায় ধনে ধনে আমার বসল মানে আজ চাইবে না সাম বধুর বদন পান রায় ধনী আমার বসলো মানে চাইবি না বধুর বদন পানে রায় ধনে আমার বসল মানে আজ চাইবে না সামনে বধুর বদন পানে রায় ধনে ধনী আমার বসলো মানে চাইবি না বধুর বদন পানে রায় ধনে আমার বসল মানে চাইবে না বধুর বদন পানে এই ধনী আমার বসলো মানে চাইবি না বধুর বদন পানে রায় ধনী আমার বসল মানে আজ চাইবে না বধুর বদন পানে রায় ধনী আমার বসল মানে আর চাইবে না বধুর বদন পানে রায় ধনী আমার বসল মানে আর চাইবে না বধুর বদন পানে রায় ধনী আমার বসল মানে আজ চাইবে চাইবে না না বধুর বদন পানে রায় ধনী আমার বসল মানে যে চাইবে না ধনী বদন পানে রায় ধনী আমার বসল মানে চাইবে না বধুর বদন পানে রায় ধনী আমার বসল মানে চাইবে না বধুর বদন পানে রায় ধনী আমার বসল মানে চাইবে না বধুর বদন পানে রায় ধনী আমার বসল মানে আরে কি বা বিনো বিনোদিনী মানে হইল বা আরে বিনোদিনী মানে হইল বা আরে বিনোদিনী মানে হইল বা বিনোদিনী মানে হইল বা আরে দেখি যায় কুলে আমার নাগর সার দেখি আয়া কুলে আমার নাগর সার দেখি যায় কুলে আমার নাগর সার দেখি আয়া কুলে আমার নাগর সার ওই যে পড়িল না ধারো চারণ তালে করিল রাধার চরণ তালে আজ পড়িল না ধারো চারণ তালে করিল রাধার চরণ তালে আরে ধরনে ভাষায় নয়ন জালে ধরণী ভাষাই নয়ন জলে ধরনে ভাষায় নয়ন জালে ধরণী ভাষাই নয়ন জলে ওগো রাখো 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 বলে বারে বার রাখো 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 বলে বারে ওগো বার রাখো 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 বলে বারে বার বলি রাখো 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 বলে বারে ওগো বার তুমি ছাড়াই আমার কে যাচ্ছে আর তুমি ছাড়া ছাড়াই আমার কে আছে ওগো আর তুমি ছাড়াই আমার কে আছে বলি তুমি ছাড়া আমার কে আছে ওগো আর? এতে কো বলি না ধরিল পাই বইয়াতে কো বলিয়া ধরিল পাই এতে কো বলি না ধরিল পাই বলি এতে কোমলিয়া ধরিল পাই কান্ত পানে ধনে ফিরে নাহি যায় নীলকান্ত পানে ধনী ফিরে নাহি যায় কান্ত পানে ধনে ফিরে নাহি যায় নীলকান্ত পানে ধনী ফিরে
নাহি ওই চাই দেখিয়া রাধার দুর্জয়মান দেখিয়া রাধার দুর্জয়মান ওই দেখিয়া রাধার দুর্জয়মান বলি দেখিয়া রাধার দুর্জয়মান স্থির নাহি বাঁধে শেখার প্রাণ স্থির নাহি বাঁধে শেখর প্রাণ স্থির নাহি বাঁধে শেখার প্রাণ বলি স্থির নাহি বাঁধে শেখার প্রাণ তাহলে রাধা রানী মান করে মান মঞ্চে বসলেন। আমার প্রাণ গোবিন্দ অনেক চেষ্টা করলেন রাধা রানীর মান ভাঙানোর জন্য, এত কথা বললেন। ও রাধে, তুমি যে ভাবছো যে আমি অন্য নায়িকার কুঞ্জে গিয়েছিলাম, তুমি ভুল ভাবছো রাই, তুমি ভুল ভাবছো। আমি অন্য কোনো নায়িকার কুঞ্জে আমি যাইনি। এই যে তুমি আমার সারা অঙ্গে এই যে চিহ্নগুলো দর্শন করছো, সেগুলো আমার অন্যভাবে, আমার অন্য রকমভাবে এই চিহ্নগুলো হয়েছে। হ্যাঁ, এই যে আচরের চিহ্ন, আমি রাত্রিতে এক জ্যোতিষীর কাছে গিয়েছিলাম। হ্যাঁ, মানে তোমার এই কুঞ্জ খুঁজতে খুঁজতে আমি এক জ্যোতিষীর কাছে পৌঁছে গিয়েছিলাম। এই কুঞ্জ খুঁজতে খুঁজতে ওই যে এদিক ওদিক এই যে কাঁটার গাছ, হ্যাঁ, সেই কাঁটার গাছের ওই ঝোড়ে আঁচড় লেগে আমার এই সারা অঙ্গে আঁচড়ের চিহ্ন। হরিবল, এই যে সিঁদুরের বিন্দু, তোমাকে খুঁজতে খুঁজতে আমি গিরি গোবর্ধন পর্বতে উঠে গিয়েছিলাম। তো সেখানে দেখলাম মায়ের মন্দির, আর সেই মায়ের মন্দিরে মাকে একটা পূজা দিলাম, পুজো করলাম। আর পুজো দেওয়ার পরে ভাবলাম যে পুজো যখন দিলাম একটু সিঁদুর ধারণ করি। তো সেই পুজো দেওয়ার পরে সেই সিঁদুর আমি কপালে নিয়েছি। আর এই যে নীল শাড়ি, আর এই নীল শাড়িটা কোথায় জানো কি করে পরেছি জানো? মানে আমার বলরাম দাদার কাছে আমি শয়ন করেছিলাম। তো বলরাম দাদা যখন আমি তার কাছ থেকে উঠে এলাম, সে তো নীল শাড়ি পরে। হ্যাঁ, ওই তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমি ওই দাদার শাড়িটা আমি নিজে পরে চলে এসেছি ভুল করে। হ্যাঁ হরিবল, তো এই যে আমার প্রাণ গোবিন্দ আজকে রাধা রানীর মান ভাঙানোর জন্য এত এত কথা বলছেন, কিন্তু তাতে কি হচ্ছে? রাধা রানীর কি মান যাচ্ছে? বলে না না, বিনোদিনী বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানী তিনি আজকে মান করেছেন কার উপরে? আমার প্রাণ গোবিন্দের উপরে। তাহলে সেই মান কি এত সহজে যায়? হ্যাঁ,